হাকিম তামিম। সো ১১ জনের এই একাদশে ৭ জন কিন্তু বোলার। সো কতটা বৈচিত্র্যপূর্ণ বাংলাদেশের এই দলটা, ইভেন ব্যাটিং গভীরতাটাও কিন্তু বেশ ভালো। শুধুমাত্র আপনি যদি বলেন রাজিন ছাড়া বা শাহরিয়ার আলামিন ছাড়া সবাই কিন্তু ভালো ব্যাটিং করতে পারে। সো প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন যে বাংলাদেশ দল রিসেন্টলি বিশেষ করে টি-20 ওডিআইতে সবগুলো জায়গায় তারা কিন্তু দারুণ পারফর্ম করছে এবং আপনারা এটাও জানেন যে আমাদের জাতীয় দল সর্বশেষ অনেকগুলো সিরিজ জিতেছে। কেন এই কথা বললাম? কারণ আমাদের আন্ডার-19 টিম ভালো করছে। আন্ডার-19 টিম হচ্ছে মূলত সাপ্লাই চেইন। এখান থেকেই মূলত প্লেয়াররা পরবর্তীতে জাতীয় দলে আসে। সো আমাদের এই প্লেয়াররা যদি ধরেন এশিয়া চ্যাম্পিয়ন হয় বা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় বা বিশ্বকাপের সেমিফাইনাল, ফাইনাল খেলে, সো বুঝতেই পারছেন যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশ সেই লেভেলের একটা দল হয়ে উঠছে এবং এইটা কিন্তু আপনি দেখবেন আগামী ২, ৩, ৫ বছরের মধ্যে আমাদের জাতীয় দলটা কিন্তু অনেক বেশি শক্তিশালী হবে। আপনি যদি এবারের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে, এশিয়া কাপে জাওয়াদ আবরারের পারফরমেন্স দেখেন, আপনি কিন্তু অনেকটাই অবাক হতে হয়। আর সেটা হচ্ছে জাওয়াদ আবরার, তিনি কিন্তু এবারের আন্ডার-19 বিশ্বকাপে এখন পর্যন্ত ২১৫টা রান করে তিনি ভালো ৫ নম্বর ব্যাটসম্যান। ইভেন তিনি খুব ভালো করছেন। আফগানিস্তানের বিপক্ষে ৯৬টি রান করেছেন, নেপালের বিপক্ষে ৭০টি রান, নট আউট ছিলেন, ইভেন ৪৯টি রান করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে। যারা দীর্ঘ সময় ধরে আমাদের সাথে যুক্ত আছেন, আপনাদের ধৈর্যের সত্যি প্রশংসা করতে হয়। তবে প্রিয় ভাইয়েরা, দেখুন আমাদের কাছে আপডেট না আসলে আমরা তো আপনাদের আপডেট দিতে পারবে না। আমরা বিভিন্ন ওয়েতে, বিভিন্ন সিস্টেমে যে আপডেটগুলো পাচ্ছি, সেই রিয়েল আপডেটটি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। দেখুন আপডেট আমি তো সেটাই দিলাম যে আউটফিল্ড একটুখানি ভেজা আছে এবং সেইটা কিন্তু দেখুন আমরা যখন ১১টায় লাইভে আসি তখনও কিন্তু বৃষ্টি ছিল না, তখন বৃষ্টি থেমে গিয়েছিল, তখন আকাশে হালকা মেঘলা ছিল। আর এখন তো দেখুন দুপুর। সো আমরা যেটি প্রিয় ভাইয়েরা যেটি আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে অনেকক্ষণ ধরেই কিন্তু আউটফিল্ড শোকানোর চেষ্টা করা হয়েছে এবং সেটা মেবি খুব দ্রুততম সময়ে রেডি হয়ে যাবে, যে কারণে আপডেট আসা মাত্রই আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তবে